এই জন্য রসুল কি করলেন, বদরের একটা জায়গায় 2 রাকাত নামাজ পড়ছেন, নামাজ পড়ে দোয়া করছেন। যেই জায়গায় রসুল নামাজ পড়ছেন বদরে গেলে দেখবেন সেই জায়গায় এখন একটা মসজিদ তৈরি হয়েছে। সৌদি সরকার সেই জায়গাতে একটা মসজিদ তৈরি করছে। রসুল যেই জায়গায় নামাজ পড়ে দোয়া করছেন গেলে দেখবেন, আল্লাহ সবাই যাওয়ার তৌফিক দান করুক। তো রসুল সেই জায়গায় দোয়ায় বসে এমন দোয়া করছেন ইতিহাসের পাতায়, এই দোয়া সংরক্ষিত হাদিসের কিতাবে। রসুল কিতাবের মধ্যে লেখে, রসুলের একটা চাদর ছিল, চাদরটা এভাবে কাঁধে দেওয়া ছিল এভাবে। এই রসুল হাত উঠায় কাঁদতেছেন, এত বেশি কাঁদতেছেন যে কাঁদতে কাঁদতে রসুলের 2 হাত এভাবে উপরে উঠে গেছে। উপরে উঠার পরে কাঁধের ভিতরে যে রুমাল ছিল, রুমালের খবর নাই, এটা মারিত পড়ে গেছে, খবর নাই। রসুল শুধু কাঁদতেই আছে। কি বলতেছিলেন? আল্লাহুম্মা আতি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আনজিজ মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লা তুবাদ ফিল আরদ। বলতেছেন, আল্লাহ আমি যখন মদিনা থেকে বের হই তখন আপনি আমাকে ওয়াদা দিয়েছেন সাহায্য করবেন। আল্লাহ আমি আপনার কাছে সেই সাহায্য চাই। আল্লাহ আপনি যেই ওয়াদা দিয়েছেন ওয়াদা আপনি পাঠায় দেন, বাস্তবায়ন করে দেন। আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লা তুবাদ ফিল আরদ। আয় আল্লাহ, এই জমিনের মধ্যে এখানে 313, সেখানে 1000। আল্লাহ এই বর্তমান পৃথিবীতে জমিনের মধ্যে মাত্রই 313 জনে আপনার ইবাদত করে। এই 313 জনে আপনাকে এক বলে স্বীকার করে। এই 3 জনে আপনার ওয়াহদানিয়তের স্বীকৃতি দেয়, আপনাকে সেজদা দেয়। আল্লাহ পৃথিবীতে 313 ছাড়া আর একটা মানুষও নাই যেই মানুষ আপনার এক আল্লাহকে স্বীকৃতি দেয়, যেই মানুষ আপনাকে সেজদা দেয়। 313 জন ছাড়া আর কেউ নাই। অতএব আল্লাহ আজকে যদি 313 জন যুদ্ধে পরাজিত হয়ে যায়, আজকে যদি 313 জন যুদ্ধের ভিতরে ধ্বংস হয়ে যায়, লা তুবাদ ফিল আরদ, তাহলে আল্লাহ জমিনের মধ্যে আপনার ইবাদত করনেওয়ালা আর কেউ থাকবে না। আল্লাহ জমিনের মধ্যে আপনার ওয়াহদানিয়তের স্বীকৃতি দেনেওয়ালা আর কেউ থাকবে না। অতএব আল্লাহ আপনি যদি চান আপনার জমিনের ভিতরে কেউ ইবাদত করুক, আপনি যদি চান আপনার ওয়াহদানিয়তের স্বীকৃতি কেউ দেখ, তাহলে আল্লাহ আজকে নিঃস্ব অসহায় 313 জনকে আপনি গায়েবীভাবে সাহায্য করেন। কিতাবের মধ্যে লেখে রসুল এই কথাগুলি বলতেছেন আর কাঁদতেছেন, আবেগ আপ্লুত হয়ে গেছেন, 2 হাত উপর উঠে গেছে, খবর নাই, কাঁদতেছেন জারো জার। হযরত আবু বকর দেখলেন যারে আল্লাহ রসুল তো একটু পরে ক্লান্ত হয়ে যাবেন, যেভাবে কাঁদতেছেন, বেশি কাঁদলে ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত শ্রান্ত হয়ে যাবেন। এই জন্য আবু বকর পিছন দিক থেকে দৌড়ে আসছে, দৌড়ে আল্লাহর নবীকে পিছন দিক থেকে 2 হাত দিয়ে এভাবে দৌড়া জড়ায় ধরছে। জড়ায় ধরে বলে, ওগো আল্লাহ রসুল, হয়েছে, যথেষ্ট হয়েছে, আর কাঁদতে হবে না। আমার আবু বকরের বিশ্বাস যেই পরিমাণ কেঁদেছেন অবশ্যই আল্লাহ আপনাকে আজকে কুদরতি গায়েবী সাহায্য করবে, কাঁদতে হবে না। এবার আল্লাহ রসুল একটু স্বাভাবিক হয়েছেন। স্বাভাবিক হওয়ার কিছুক্ষণ পরে জিবরাইল আমিন এই আয়াত নিয়ে আসছে, যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকিতুম, হে 313 জন ঈমানদারেরা, তোমাদের আজকে কাজ 2টা। কয়টা? যুদ্ধের ময়দানে যাইবা তো 2 কাজ। এই যদি 2 কর্মসূচি পালন করো এই যুদ্ধের ময়দানে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমাদেরকে জয়দান করব। 1 নাম্বার, ফাসবুতু, এই যুদ্ধের ময়দানে 1000 দেখা ভয় পাওয়া যাব না। ওরে বাবারে, এরা এত সংখ্যায় বেশি, অস্ত্র আছে, আমগো নাই, ভয় পাওয়া যাব না। কি করতে হইব? অটল অবিচলতার সাথে লড়াই করতে হবে। পিছপা হওয়ার কোনো সুযোগ নাই, পালানোর কোনো সুযোগ নাই, যা হওয়ার এই ময়দানেই হবে। 1 নম্বর কাজ অটল অবিচলতা, পিছপা হওয়ার সুযোগ নাই। 2 নম্বর, ওয়াজকুরুল্লাহ কাসীরা, যুদ্ধ করবা ঠিক, কিন্তু জবানের মধ্যে আল্লাহর জিকির জারি রাখবা। কার জিকির? বেশি বেশি জবানে জিকির করবা আর লড়াই চালাবা। এইটা যদি তোমরা অটল অবিচলতার সাথে করতে পারো এই 2 কাজ, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, পরিপূর্ণভাবে করলে আশা করা যায় তোমরা এই যুদ্ধের ময়দানে জয়লাভ করবে। তাহলে কর্মসূচি কয়টা দিছে? হ্যাঁ, সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল এই
আওয়াজ শোনায় দেওয়ার পরে এখন তোমাদের দুই কাজ, পিছপা হওয়ার তো সুযোগ নাই, যুদ্ধরত অবস্থায় তোমরা জিকির করতে থাকবা। ঠিক সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ শুরু হয়ে গেল, পিছপা তো হয় নাই, জবানের মধ্যে জিকিরও ছিল। কি জিকির ছিল? হাদিসের ভাষ্য অনুযায়ী এক হাদিসে আসছে, বদরের প্রান্তরে এই ৩১৩ সাহাবাদের জবানে যেই জিকিরটা ছিল, সেই জিকিরটা হলো হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলেন কি? হাসবিয়াল্লাহু, এতটুকুই ছিল, হাদিসে এতটুকু আসছে, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটা জবানে ছিল আর লড়াই করতেছিল। তারা যখন এই দুই কর্মসূচি পালন করতেছিল, আল্লাহ তার ওয়াদা ঠিক রেখেছেন কি, ওই ময়দানে জিবরাইল আমিনের নেতৃত্বে ৫,০০০ ফেরেশতা দিয়ে আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। কয় হাজার? আপনারা যেহেতু জান নাই, তাহলে লোকেশনটা দিয়ে দেই। যেই জায়গায় বর্তমানে বদর, সাহাবায়ে কেরাম যে ময়দানে যুদ্ধটা হয়েছে, এই ময়দানটা সৌদি সরকার এখন একটা ওয়াল দিয়ে ঘেরাও করে রাখছে, বুক সমান ওয়াল, এটার উপরে লোহার জালি দেওয়া, উপর দিয়ে লোহার জালি। তো আপনি গেলে এইভাবে লোহার জালি দিয়ে দেখতে পারবেন যুদ্ধের ময়দান এবং অনেক সাহাবার কবর সেখানে। এইটার পাশে একটা বালির পাহাড় আছে সাথেই। আরবে কিন্তু বালুর পাহাড় না, সব হলো পাথুরে পাহাড়, কিন্তু ওই পাহাড়টা বালুর, পুরাটাই বালুর। ওই বালুর পাহাড়েই জিবরাইল আমিন ৫,০০০ ফেরেশতা নিয়ে নামছে। কেমনে সাহায্য করছে শুনেন, সাহায্যের ধরন কি ছিল। যুদ্ধ যখন শেষ হয়েছে, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে জয়দান করেছেন, তখন এক সাহাবী আল্লাহর নবীকে বললেন, নবী গো, আজকে যুদ্ধের ময়দানে বড় একটা ব্যতিক্রমী জিনিস দেখলাম। কি? আমি যখন যুদ্ধে আমার এক কাফেরের সাথে লড়াই লিপ্ত হব, সেও আমার দিকে আসতেছে, আমিও তার দিকে যাইতেছি। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ পাইলাম, কে যেন বলতেছে, আকদিম হাইজুম, হাইজুম তুমি সামনে অগ্রসর হও। আকদিম হাইজুম মানে কি? হাইজুম কে যেন বলছে, কিন্তু আওয়াজ পাইছি কিন্তু লোক দেখি নাই। এই কথার কিছুক্ষণ পরে দেখি ওই যে কাফের আমার দিকে আইতেছিল, হ্যাঁ কল্লা ফইরা গেছে, হ্যাঁ মাটির ভিতরে পড়ে গেছে, শরীর থেকে কল্লা আলাদা হয়ে গেছে। ঠিক হ্যাঁ যখন শেষ হয়ে গেছে, আবার আরেক কাফের দেখা আমিও তার দিকে দৌড়াইতেছি, সেও আমার দিকে দৌড়াইতেছে, ঠিক একই আওয়াজ, হাইজুম আগাও। এই আওয়াজের পরে দেখি হ্যাঁ কল্লা মাটিতে পড়ে গেছে, হ্যাঁ নাই। হুজুর এটা কি দেখলাম? যুদ্ধ আমার করণ লাগে নাই, আমার কাছে আওয়ার আগে হাইজুম আগাও কইয়া হ্যাঁ শেষ। হুজুর এটা কি? তা আল্লাহ রসুল কি কয় জানেন? আল্লাহ রসুল কয়, জিবরাইল আমিন একটা ঘোড়ার উপরে সাওয়ার হয়ে নামছিল পৃথিবীতে। যেই ঘোড়ার উপরে সাওয়ার হয়ে নামছিল, ওই ঘোড়ার নাম হলো হাইজুম। ঘোড়ার নাম কি বলেন তো? তো উনি ঘোড়ার উপরে সাওয়ার ছিল, তো উনি দেখছে কাফের আইতেছে, তখন উনি ওনার ঘোড়ারে কইছে, ওইটার কাছে যা। তো গোড়ায় ওনারে ওই কাফের কাছে লয়ে গেছে, উনি ওনার তরবারি দিয়ে কল্লারে আলাদা করে দিচ্ছে। কথা বুঝছেন? আবার কারো দেখা গেছে মাথা ফাইটটা মারা গেছে, এর কল্লা মাল্লা, এর কি ফাটা। হুজুর এটা কি? কই জিবরাইল আমিনে তার হাতে একটা চাবুক আছিল, চাবুক দিয়ে দিছে মাথা বেড়ে বাড়ি, একবারই লোকে শেষ। আবার দেখা গেছে কারো আঙ্গুল ফাটা। কি ফাটা? আঙ্গুল ফাটা, এটা বিষে পুরা শরীর বিষাক্ত হয়ে গেছে, শেষ। আঙ্গুল ফাটাকা ওই জিবরাইল আমিনাতে যে লাড়ি আছে, আঙ্গুল বেড়ে বাড়ি মারছে, বাড়ির লগে হয় শেষ। বাড়ি জিবরাইলের বাড়ি। কার বাড়ি? সাধারণ মানুষের বাড়ি না, জিবরাইলের বাড়ি বড় মারাত্মক। কথা বুঝছেন? এইভাবে আল্লাহ তাআলা ৫,০০০ ফেরেশতা দিয়া সেদিন সাহায্য করছে। কয় কর্মসূচির কারণে বলেন তো? আমি এটাই বলতে চাচ্ছি। এই জায়গায় মুফাসসিরিনে কেরাম বলেন, তারা বলেন, দেখো পৃথিবীতে সবচেয়ে বড় কঠিন জায়গা হইল, বিপদের জায়গা হইল যুদ্ধের ময়দান। কারণ সেখানে জান মাল সব কিছু দিয়ে দিতে হয়, ঠিক না? এর চেয়ে বড় বিপত্তর কোনো জায়গা নাই। অতএব মুসলমানের জীবনে এর চেয়ে বড় আর কি বিপদ আসবে না। যেই বিপদ আসবে সেটা এর চেয়ে একটু কম পর্যায়ের বিপদ। তো এই কঠিন বিপদে যদি দুই কর্মসূচির কারণে আল্লাহর সাহায্য পাওয়া যায়, তো এখন দুনিয়ার কোনো মানুষ যদি অন্য কোনো বিপদও পড়ে, ওই বিপদও যদি এই দুই কর্মসূচি পালন করে, মানে কারো উপরে কোনো অভিযোগ না কইরা, তাওয়াক্কুল কইরা আল্লাহর উপরে অটল অবিচলতা থাইকা সবরের সাথে আর এই হাসবি আল্লাহর জিকির করে, মুফাসসিরিনে কেরাম বলে ওই বান্দার যত বড় বিপদে হোক আল্লাহ তারে উদ্ধার করবে। কথা বুঝছেন? ধরেন আপনি অর্থনৈতিকভাবে আপনি বিপদগ্রস্ত, ধরেন, তাহলে আপনি
কারো কাছে অভিযোগ করার দরকার নাই, রসুলের মতো নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন আর এই হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল এই জিকির করতে থাকেন। কথা দিলাম আপনার অর্থনৈতিক দুরবস্থা দূর হয়ে যাবে। আপনি আমল করে দেখেন। আপনি শারীরিকভাবে অসুস্থ, আপনার রোগ ভালো হচ্ছে না, বহু ডাক্তার দেখাইছেন, তাহলে আমি আপনাকে কর্মসূচি দিব, ওষুধও চালান আর এই হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল এই জিকিরও চালান। কথা দিলাম আল্লাহ আপনার রোগ পুরাপুরি সুস্থ না করলে আল্লাহ এটাকে নরমাল করে দিবেন। বিশেষ করে আমরা যারা রাজনীতি করি, কি করি বলেন তো? ইসলামী রাজনীতি করি না? ইসলামী রাজনীতিবিদদের জন্য এটা সবচেয়ে বড় একটা আমল। কারণ আপনারা সামনে ভোটে দাঁড়াইছেন, আপনাদের বহু শত্রু সামনে আসবে, আসবে না? এখন এদের বিরুদ্ধে যদি মোকাবেলা করে আপনাকে টিকে থাকতে হয়, তাহলে আপনাদের দুইটা কাজ করতে হবে। একটা হলো নফল নামাজের বেশি পাবন্ধ হতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, বেশি বেশি বলতে হবে। আর 2 নম্বর হলো বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম যে হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলের জিকির করছে, এটাও সবসময় জারি রাখবেন। আমি কথা দিলাম, দেখবেন কোনো শত্রু আপনাদের সামনে এসে টিকবে না। রাজি আছেন না ইনশাল্লাহ? কিন্তু এখন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল কতবার পড়তে হইব এটা একটা জানার বিষয়। সাহাবায়ে কেরাম কতবার পড়েছেন এটা জানা নাই, কিন্তু আমাদের আকাবের ও আসলাফরা বলেন সাহাবায়ে কেরাম অল্প পড়লেও তাদের জবান ছিল দামি, এই কারণে অল্পতে তারা ফায়দা পাইছে বেশি। আমরা তো হলো ইমান দুর্বল, এই জন্য আমাদের একটু বেশি পড়তে হইব। কত পড়তে হবে ওনারা বলেন, আকাবের ও আসলাফরা, আমরা যেটা আমল করে পাইছি সেটা হলো কমপক্ষে দৈনিক 1000 বার। কতবার বলেন তো? হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, 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 হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। কমপক্ষে 1000, উপরে 2000, 3000, 5000 যত বেশি পড়তে পারেন, কিন্তু কমপক্ষে কত? এই দৈনিক 1000-এর হাসবি আল্লাহর আমল রাখেন। আমি কথা দিলাম এটা আমার পরীক্ষিত আমল। কেমনে করবেন? হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল 1000 পয়রা আল্লাহর কাছে দোয়া করতে হবে। 1000 পরে আল্লাহর কাছে কি করতে হবে বলেন? দোয়া করতে হবে, আল্লাহ আমি এই বিপদটা আছে আমাকে একটু উদ্ধার করেন, আল্লাহ আমার এই সমস্যাটা আছে এই সমস্যাটা আপনি দূর করে দেন, আল্লাহ আমি চাইতেছি এভাবে একটু চলতে, আমি এভাবে রাজনীতির ময়দানে নামছি, আমি চাই ইসলাম এই দেশে আসুক, কায়েম হোক, আমাদের এলাকা থেকে শুরু হোক, আপনি একটু আমাদেরকে বদরের প্রান্তের মতো সাহায্য করেন। এই আপনার যেই আশা এটা আপনি বলবেন কখন? এই হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল 1000 পয়রা তারপর আল্লাহর কাছে দোয়া করবেন। হ্যাঁ, আমি এটার ফলাফল পাইছি। 1000 পরে যখন দোয়া করছি আল্লাহ আমারে দিছে, ফিরা নেই। কিন্তু কথা আছে, এটা আবার 1000-এ কম হইতে পারতো না, বেশি হইতে পারতো না, বরাবর 1000 হইতে হইব, তাইলে ফায়দা পাওয়া যায়। ওই এরকম হয় কি বলে 999 হইলো সওয়াব আছে কিন্তু ওই ফায়দা পাইবেন না, 1001 হইলো সওয়াব আছে কিন্তু ওই যে মনের আশা পূরণ এটা পাওয়া যায় না। এটা আমি দেখছি, হয় 1000 না হলে আবার 1000, 2000 পড়তে, ওইটা তো না হলে আবার 3000, 1000 নিয়ে এটা ঠিক করতে হয়। এটা একটা অভিজ্ঞতার আমল। রাজি আছেন না ইনশাল্লাহ? রাজি আছেন? যে কোনো বিপদ, আপনার শারীরিক অসুস্থ, অর্থনৈতিক বিপদ, পারিবারিক বিপদ, সামাজিক বিপদ, রাষ্ট্রীয় বিপদ, যে কোনো বিপদ আপনি এটা পড়বেন, পয়রা দোয়া করবেন, ইনশাল্লাহ আল্লাহ উদ্ধার করবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জিকিরটার উপর অভ্যস্ত হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে এই আমলটা কন্টিনিউ করার তৌফিক দান করুক।